হ্যালো ভিউয়ার্স, অনেকেরই রেশন কার্ড হয়ে গেছে কিন্তু হাতে রেশন কার্ডটা না পাওয়ার জন্য তারা সামগ্রী নিতে পারছে না। তো আপনারা যদি রেশন কার্ড হয়ে থাকে তাহলে রেশন কার্ডের নম্বরটি দিয়ে আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো এরপরে কিন্তু একটা বড় আপডেট হয়েছে রেশন কার্ড ওয়েবসাইটে। রেশন কার্ডের ওয়েবসাইট কিন্তু আগের মতো আর নেই, কারণ এখন রেশন কার্ডের ওয়েবসাইট অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার কারণে ই রেশন কার্ডটা ডাউনলোড প্রক্রিয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে যে ডাউনলোড প্রক্রিয়া ছিল তাতে কিন্তু খুব সহজভাবেই ডাউনলোড করা যেত। এখন যে ডাউনলোড প্রক্রিয়াটা হচ্ছে তাতে কিন্তু খুব কঠিন, কারণ ডাউনলোড এত সহজে করাটা মুশকিল হয়ে যায়। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে রেশন কার্ড বা ই রেশন কার্ডটা কীভাবে আপনারা মোবাইলে ডাউনলোড করবেন। তো আমরা প্রথমে চলে আসবো গুগল ক্রমে। তো আমরা গুগল ক্রমে আসার পরে এখানে সার্চ করব ফুড food.wb.google.it। আমার অলরেডি ওয়েবসাইটে চলে আসে, তো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা সিটিজেন হোম। তো এই সিটিজেন হোমে আমরা ক্লিক করে দিব। সিটিজেন হোমে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার। তো রেশন কার্ড রিলেটেড কর্নারে আসে আমরা নিচে যে ক্লিক টু নো মোর আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে তোমার দেখতে পাচ্ছ আরেকটি উইন্ডোজ খুলে গেছে। তো এরপরে আমরা সেল সার্ভিস থ্রট আধার সেবা চলে যাব। তো এখানে আমরা একবার ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে চলে আসে। তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে রেশন কার্ড ডাউনলোড করব, ই রেশন কার্ড ডাউনলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, তারপর নিচে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড ডাউনলোডের অপশন চলে আসে। তো এখান থেকে আমরা ক্লিক হেয়ার যে অপশনটি আছে সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি ট্যাব খুলে গেছে। তো এখানে লেখা আছে প্লিজ ইন্টার রেশন কার্ড নম্বর। তো আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করবেন সেই রেশন কার্ডের কার্ড নম্বরটি এখানে দেওয়াতে হবে। তারপর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে দেওয়া দেব। এখানে দেওয়ার পর আমরা সার্চ করব। তো আমরা চলে যাব, একবার রেশন কার্ড নম্বরটি আগে দেওয়াই দিব। তো দেওয়ার পরে এখানে ক্যাপচারটা আমরা দেওয়াই দেব। ক্যাপচার যদি বুঝতে অসুবিধা হয় এরো চিহ্নতে প্রেস করলে ক্যাপচারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে ক্যাপচারটা আমরা বসাই দিব। তারপরে সার্চ অপশনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ড খুলে গেছে সার্চ অপশনে খুললে। তো ওইখান থেকে আমরা যে কার্ডটি ডাউনলোড করব এখানে আমরা একটা জিনিস দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এনি আধার ফর সেন্ডিং ওটিপি মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ আধার নাম্বার। তো আপনারা আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই আধার কার্ডটি আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল দিয়েও আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন। আর না হয় যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে সেই নম্বরে ওটিপি ভেরিফাই করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমরা দুইটা অপশনেই দেখে নেব। তার আগে আমি এখানে প্রেস করে দেব। তো ওটিপিটা চলে আসে, আমি ওটিপিটি এখানে বসাই দেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি, এখানে যেটা লেখা আছে যে আপনার কি যে নিচে দুটি নম্বর দেখা যাচ্ছে এই নম্বর দুটি কি আপনার এই ফ্যামিলির মধ্যে, যদি হা থাকে ইয়েস করে দিব। আমারটা যেহেতু হা তো আমি ইয়েস করে দিয়ে কনফার্ম করে দেব। কনফার্ম করে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করার পরে এই যে দেখতে পাচ্ছেন সব রেশন কার্ডগুলো আমার চলে আসে। তো এখান থেকে আমরা যে রেশন কার্ডটা আমি কিন্তু এই রেশন কার্ডটি ডাউন করব। তো এই রেশন কার্ডটি ডাউনলোড করতে গেলে আমাকে কিন্তু এইখানে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড ইআরসি আছে অর্থাৎ রেশন কার্ড আছে, সেখানে কিন্তু আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক সেভ অপশন চলে আসবে। তো আমি এটা ডেস্কটপ সাইডে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সেভ করব। আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখাচ্ছে। তো আমি মিনিমাইজ করে দেখতে যাব সেটা আমার ডাউনলোড হয়ে গেছে কিনা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে।
এই যে আমার রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা যদি রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে এই প্রসেসে ডাউনলোড করবেন। আপনার হাতে যদি রেশন কার্ড নম্বর থাকে আর কার্ড যদি না থাকে তাহলে এই কার্ডটি কিন্তু পুরোপুরি ভ্যালিড আছে ওয়েস্ট বেঙ্গলে, কারণ এটা ওটিপি ভেরিফাই হয়ে বের হয়। তো ওইটাই আপনাদের প্রিন্ট আউট করে নিয়ে এটা দিয়ে সব কাজ হয়ে যাবে।